মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নিয়ে পরপর 2 দিন প্রবল সমালোচনায় বিদ্ধ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে 2025 অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতির অভূতপূর্ব হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো নীতিতে নেননি অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প শুল্ক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের ধরন, এমনকি তার নিজের দেশের প্রতিও এতদিনের কূটনৈতিক ঐতিহ্য থেকে সম্পূর্ণ আলাদা। জয়শঙ্কর আরও বলেন, ট্রাম্পের শুল্ক বাণের জবাবে ভারতের নীতি খুব স্পষ্ট। কোনোভাবে ভারতবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, কৃষক মজুরের স্বার্থে আঘাত লাগে, এমন কোনো কাজ ভারত করবে না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন, রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটিও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকার থেকেও তেল কিনি, সেই পরিমাণটা বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটি খুবই অগোছালো, ভুলভাল মন্তব্য বললেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার তেল ক্রয়ের অপরাধে ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন সেই পদক্ষেপই যুক্তিবিহীন বলে অভিহিত করেন জয়শঙ্কর। এদিকে মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছে প্রেস সচিব শফিকুল আলম। শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোল টেবিল আলোচনায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুল্ক কমিয়ে 20% করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে, সেখানে রপ্তানি আরও বাড়বে। শফিকুল আলম বলেন, নেগোসিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে সেটা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর 35% পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত 31 জুলাই সেই শুল্ক কমিয়ে 20% নামিয়ে আনেন ট্রাম্প প্রশাসন।